নবীজির আগমনকে বলা হয় সকল ঈদের সেরা ঈদ। ঈদ আদা ইয়া উর্দু থেকে ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তে আমাদের জন্য দুইটা খুশিকে নির্ধারণ করে দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এর বাহিরে বছরে আমাদের জন্য 52টি জুমআ। হাদিসের পরিভাষায় এই 52টি দিন মুমিনের জন্য, ঈমানদারদের জন্য 52টি জুমআ হচ্ছে 52টি ঈদের সমান। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. আর জবান ছেড়ে মহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد. চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীথে মরণকালে বন্ধু নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله جر لا إله لا إله إلا الله لا إله
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله جرى لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه मुअज्जज मोहतरम हजरात मुसल्लियान किराम मुरब्बियान जब जुबक भाईरा আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর যিনি আজ মহাপবিত্র জুমাবার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায়ের জন্য দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দিল খুলে আল্লাহ জাল্লা জালালুহুর শাহী দরবারে শুকরগুজার করে বলি আলহামদুলিল্লাহ। আজকের রবিউল আউয়াল মাসের প্রথম জুমআ, রবিউল আউয়ালের চাঁদ বড় ফজিলতের চাঁদ। আল্লাহর কাছে, জগৎবাসীর কাছে এই মাসের গুরুত্ব ফজিলত অনেক অনেক বেশি। রবিউল আউয়াল মাসের আজকে 2 তারিখ প্রথম জুমআয় আল্লাহ পাক নূর নবীজির কিছু স্মৃতি চারণ করবার মতো সুযোগ আমাদেরকে করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীজির রহমত বরকত আমাদের সকলের জন্য মঞ্জুর করেন বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে অসংখ্য জায়গায় নবীজির ব্যাপারে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত আলোচনা আল্লাহ পাক কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আলোকপাত করতে চাই রবিউল আউয়াল মাস আল্লাহ পাকের কাছে, জগৎবাসীর কাছে কেন বিখ্যাত, কেন এত ফজিলতপূর্ণ, কেন এত তাৎপর্যপূর্ণ, আমরা একটু বিশ্লেষণ করলে খুব সহজেই পেয়ে যাব। রবিউল আউয়াল, এখানে 2টি শব্দ, রবি একটি শব্দ, আউয়াল আরেকটি শব্দ। রবি শব্দের অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম, প্রথম বসন্ত শাব্দিক অর্থ। আর এর ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যখন মানবতা বলতে কোনো কিছুই ছিল না, সভ্যতা ছিল না, পরিবারে পরিবারে, সমাজে সমাজে, গোত্রে গোত্রে, বংশে বংশে মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজানি, খুন খারাপি, ধর্ষণ থেকে শুরু করে মানবতার চরম বিপর্যয় যখন পৃথিবীর মধ্যে অন্ধকারের কালো ছায়া যখন বিরাজমান, সেই অবস্থাকে সুন্দর সুস্থ একটি পরিবেশ দান করার জন্য মহা এক আলোকবর্তিকা হিসেবে
রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক এই দুনিয়ায় পদার্পণ করিয়েছেন। দিল খুলে বলি সুবহানাল্লাহ। আমরা বাংলায় বসন্তকাল, 6 ঋতুর একটি ঋতুর নাম হচ্ছে বসন্ত। এই বসন্ত ঋতু যখন আসে তখন আমরা দেখি আমাদের চারপাশে, বিশেষ করে এই পরিবেশের ভারসাম্য রক্ষা হয় গাছগাছালির মাধ্যমে। গাছের পুরাতন পাতাগুলো পড়ে যায়, মরা ডালগুলো ঝরে যায়, নতুন করে পত্র পল্লব ছেড়ে কত সুন্দর সুশোভিত একটি অবস্থা আমাদের মাঝে বিরাজমান করে। গাছ এর সুন্দর চেহারার মাধ্যমে আমাদের পরিবেশের সৌন্দর্য, ভারসাম্য আরো অনেক চমৎকার একটি পরিবেশ তৈরি হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বসন্তকালে যেভাবে এই পৃথিবীবাসীর মধ্যে, বিশ্ববাসীর জন্য, সামাজিক ব্যবস্থার জন্য, পরিবেশের ভারসাম্যের জন্য বসন্তকালে যেভাবে সুন্দর একটি অবস্থা বিরাজমান করা, ঠিক ওই আরবের মরুপ্রান্তরে, যেখানে মানবতার চরম বিপর্যয়, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় আগমনের মাধ্যমে আল্লাহ এই সমাজ থেকে সকল প্রকার কুসংস্কার, সকল প্রকার রাহাজানি, অন্যায়, অপরাধ, অন্ধকার, অজ্ঞতা, বর্বরতা, জাহেলিয়াতের সব কিছুকে দূর করে দিয়ে আল্লাহ পাক সুন্দর উর্বর একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা পৃথিবীবাসীর জন্য উপহার দিয়েছেন নবীজির আগমনের মাধ্যমে। যেই মাসটি, সেই মাস হলো আজকের এই রবিউল আউয়াল মাস। দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মোহাম্মদ আলহামদুলিল্লাহ। সেই মাসে আমরা অবস্থান করছি। নবীজির আগমনকে বলা হয় সকল ঈদের সেরা ঈদ। ঈদ আদা ইয়া উর্দু থেকে ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তে আমাদের জন্য দুইটা খুশিকে নির্ধারণ করে দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এর বাহিরে বছরে আমাদের জন্য 52টি জুমআ, হাদিসের পরিভাষায় এই 52টি দিন মুমিনের জন্য, ঈমানদারদের জন্য 52টি জুমআ হচ্ছে 52টি ঈদের সমান। সুবহানাল্লাহ। আমরা খুব সহজেই বুঝবো, ঈদুল আজহা বলেন, ঈদুল ফিতর বলেন, জুমআ বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সকল ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের নাজ, নেয়ামত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমরা এই সব কিছু পেয়েছি নূর নবীজির খাতিরে, রাহমাতুল লিল আলামিন নবীজির উসিলায়। কথা বলে ঠিক কিনা? অতএব কারণে নবীজির আগমনে ইতিহাস প্রমাণ করে গোটা জগৎবাসী খুশি হয়েছে, এই কুল কায়নাত খুশি হয়েছে। শুধুমাত্র একটি সত্তা বেজার হয়েছে, সেই সত্তাটির নাম হচ্ছে শয়তান। তার নাম কি? সবাই বলেন নাম কি? শয়তান। নবীজির আগমনে সবাই খুশি, বেজার হয়েছিল একজন, সে কে? শয়তান। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীজির আগমনকে উম্মতের জন্য মহা আশীর্বাদ, রহমত করে আল্লাহ উল্লেখ করেছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় একটি করুণা। আল্লাহ বলছেন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে, বল হে নবী, আপনি
আপনার উম্মতদেরকে বলে দিন, বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে পৃথিবীবাসী, হে দুনিয়াবাসী, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত এসেছে। এই জন্য তোমরা আল্লাহর কাছে শুকর গুজার করো, খুশি হও, আনন্দিত হও। নবীজির আগমনে, নবীজিকে আমরা পেয়ে, রহমত হিসেবে পেয়ে খুশি হওয়াটা, এটা একজন ইমানদারের ইমানের দাবি, ইমানের চাহিদা, ইমানের পাওয়ার, ইমানের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন, ফজল করম হচ্ছে কোরআন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোরআন দিয়েছেন, আর সেই কোরআন কার উপরে? অবিরহমাতিহি, যিনি রহমতওয়ালা। এই রহমতের শব্দের, রহমত শব্দের ব্যাখ্যা আল্লাহ পাক অন্যত্র করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে কেবলমাত্র জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াত আমাদেরকে ইশারা দেয়, আমাদেরকে আদেশ করে, ইঙ্গিত দেয়, বুঝায় যে জগৎবাসী, নবীর আগমনে তোমরা খুশি হও। আমরা খুশি না বাজার? কথা বলেন, খুশি না বাজার? রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস। নবীর আগমনের এই সুসংবাদ আমরা গ্রহণ করেছি সন্তুষ্ট চিত্তে। নবীর আগমনে আমরা খুশি। সেই খুশির বহিঃপ্রকাশ আমরা ইনশাআল্লাহ আমলের মাধ্যমে, আদবের মাধ্যমে, শরীয়ত এবং তরিকতের পন্থায়, জায়েজ পন্থায় আমরা উদযাপন করব ইনশাআল্লাহ।